আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঈশ্বর মঙ্গলময়। এই কথাটা আমরা প্রত্যেকেই জানি, নীতিবাক্যের মতো। ঈশ্বর সদাই মঙ্গলময়, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে ঈশ্বর মঙ্গলময়, তবুও আমাদের জীবনে দুঃখ কষ্ট কেন? বহু মানুষ কোনো অপরাধ না করেও শাস্তি পাচ্ছেন, এটা আমরা খালি চোখে দেখছি। বহু মানুষ যন্ত্রণা ভোগ করছেন, বহু মানুষ কষ্ট ভোগ করছেন জীবনে, ঘরে, সংসারে, বাইরে। কেন? তিনি তো মঙ্গলময়, তিনি কি দুঃখ কষ্ট দেখতে পান না? না তার কাছে কেউ প্রিয় হয়, কেউ অপ্রিয় হয়। আমাদের একজন নিয়মিত দর্শক বন্ধু, তিনি এই বিষয়ে আলোচনা করার জন্য তিনি বলেছেন যে ঈশ্বর কি মঙ্গলময়, এ বিষয়ে জানাবেন। তা আলোচনাটা আমরা প্রবেশ করছি, তার আগে অবশ্যই যে কথা জানতে হবে যে ঈশ্বর মঙ্গলময় এটা একটা ধ্রুব সত্যের মতো। ঈশ্বর, ভগবান, দেবতা, খোদা, নবী, যে নামেই তাকে আখ্যায়িত করি না কেন, প্রেরিত পুরুষ, যে নামে আখ্যায়িত করি না কেন, তিনি সর্বদা ঈশ্বর। মানে যে কনসেপ্টটা আমরা তৈরি করেছি, যে ধারণাটা তৈরি করেছি, হচ্ছে তিনি মঙ্গলময়, মঙ্গল কর্তা, মঙ্গলময় এবং আমাদের জীবনের পূরণকারী। সেই সত্তাকে আমরা ঈশ্বরের আসনে বসিয়েছি। এখন তিনি মঙ্গলময়, এটা আমাদেরকে ধরে নিতে হচ্ছে। তাহলে তিনি যদি মঙ্গলময়ই হবেন, তাহলে আমাদের জীবনে বিপর্যয়, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো কেন আসছে? তিনি কি তাহলে আমার কষ্ট দেখতে পাচ্ছেন না? তিনি তো মঙ্গলময়, তিনি এর মধ্য দিয়ে কি মঙ্গল করছেন? আলোচনার বিষয়টাই এটা যে ঈশ্বর সর্বদা মঙ্গলময়। এই কথাটা প্রতিটা সম্প্রদায়, প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা দল, প্রতিনিধি, সম্প্রদায় যাই বলেন না কেন, সমস্ত কিছুর সকলে মেনে নেবেন যে ঈশ্বর মঙ্গলময়। এটা কারা বুঝতে পারেন ঈশ্বর মঙ্গলময়? যারা সুখে আছেন, সুখে দিন যাপন করছেন, তারা বলবেন হ্যাঁ ঈশ্বর মঙ্গলময়। আর যারা দুঃখ কষ্ট জড়ায় জর্জরিত হয়ে রয়েছেন, তারা বলবেন না, তাদের মুখ থেকে বেরোবে না ঈশ্বর মঙ্গলময়। তাদের মুখ থেকে বেরোবে ঈশ্বর কি আমার কষ্ট দেখেন না? এখন আজকের আমাদের আলোচ্য বিষয়ে ঢুকতে গেলে প্রথমেই হচ্ছে আমরা কেন কষ্ট পাচ্ছি। ঈশ্বর মঙ্গলময়, তিনি কাউকে আঘাত করেন না, তিনি কাউকে কষ্ট দিতে চান না। তাহলে অধিকাংশ মানুষ আজকে আমরা কষ্ট পাই আমাদের দোষে, আমাদের কোনো না কোনো ভুলের জন্য। কি সেই ভুল? আমরা যখন তার দেখানো পথ অনুসরণ না করি, আমরা যখন আমাদের ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের পশুর মতো জীবন কাটাতে অভ্যস্ত হয়ে পড়ি। পশু যেমন নিজেরটা বেশি ভালো বোঝে, আমরা স্বার্থপর হয়ে উঠি। ওই জন্য দুটো কুকুরে মারামারি চলছে এক টুকরো খাবারের জন্য। তারা সমান ভাগে ভাগ করে খেতে জানে না, কামড়ে কতটা নিজের দিকে বেশি নিতে পারে। ঠিক তেমন আবার নিজের টুকু খাওয়ার পর অপরের টুকু কিভাবে নিয়ে নেওয়া যায়, পশুর মারামারি দেখলে বোঝা যায়। ঠিক তেমন করে আমাদের মধ্যে যখন এই পাশব প্রবৃত্তিগুলো জাগ্রত হয়ে ওঠে, আমাদের মধ্যে আদিম রিপুগুলো যখন জেগে ওঠে, সেগুলোকে চরিতার্থ করতে চাই, তখনই অন্যের উপর অত্যাচার করি বা জানতে অজান্তে এমন কোনো ভুল করে ফেলি যার সৃষ্ট কর্মফল আমাদেরকে পিছু ছাড়ে না, এবং সেগুলোই আমাদের জীবনে শাস্তি হয়ে ফিরে আসে। বিজ্ঞানী বলছেন, নিউটন বলছেন না, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সেটা সবসময় যে তৎক্ষণাৎ হবে তার কোনো কথা নেই, অনেক সময় পর হতে পারে। এখন এই প্রসঙ্গ আলোচনা করতে গেলেই বলবেন যে যারা সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষ, অত্যন্ত দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছেন, দুবেলা অন্ন জুটছে না, তারা কি অন্যায় করেছে? ঈশ্বর তাদের প্রতি নির্বিকার হয়ে আছেন? এই প্রসঙ্গ আলোচনা করতে গেলেই ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তার একটি কথা বলতেই হয়। তিনি বলেছিলেন যে গরিব হয়ে জন্মানোটা কখনো অন্যায়ের নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা অন্যায়ের। প্রত্যেকে জীবনে জয়ী হতে পারে, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই। অনেক সময় নিজের আর্থিক অক্ষমতার কারণে আমরা নিজেদেরকে হতাশ ভাবি, আমাদের দ্বারা হবে না, আমরা পারবো না, ওসব আমাদের জন্য নয়, এই কথাগুলোকে বড্ড ভেবে ফেলি। কিন্তু এই বাধাগুলোকে বাধ্য করা যায় ইচ্ছে, শক্তি। এবং যারা এইরকম অবস্থায় পতিত হয়, তাদের মধ্যে তিনটে জিনিসের অভাব। এই আলোচনাটা পূর্বেও হয়েছে। সেটা হচ্ছে তারা অপরকে সেবা দিতে কখনো চায় না, যেটুকু পায় সেটুকু নিজেরাই আত্মসাৎ করতে ভালোবাসে, অপরকে দিতে চায় না। যারা অপরকে দিতে চায় না, তাদের হাতে কোনোদিন ধন আসে না, এটা একটা বাস্তব সত্য। তাদের হাতে অর্থ থাকবে না যারা অপরকে দিতে চায় না। দ্বিতীয় কথা, অপরের ভালো দেখে ঈর্ষান্বিত হয়, নিজেরা হীনতায় ভোগে।
এই গুণগুলো থাকে, এই জন্য বড় হওয়ার পথে অন্তরায় এই গুণগুলো। ঠিক তেমন এবং কোনো কর্মফলে যেমন করে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা অনেক সময় ঈশ্বরের কাছে ভুল জিনিস চেয়ে বসি। যেমন করে ছোটবেলায় একটি ছোট্ট মেয়ে বাবার কাছে বায়না করছে, বাবা স্কুলে পড়ে, আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না। বাবা দেবেন না। অত্যধিক আবদার করতে যখন শুরু করলেন তখন বাবা অবশ্যই এসে রাজি হলেন এবং কিনে দিলেন, এবং সেই মোবাইলটাই মেয়ের কাল হলো, মেয়ের পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হয়ে গেল। বা আরও কী কী হলো সেগুলো আলোচনা করছি না, কিন্তু বাবা জানতেন তাকে দেওয়া উচিত নয়, কিন্তু বাধ্য হয়ে দিলেন। ঠিক তেমন করে আমরাও জীবনে ওরকম ঈশ্বরের কাছে ভুল চাওয়া চেয়ে ফেলি, তিনি দেন যাহা চাই। পরে যখন আমি রিয়েলাইজ করব, যখন আমি অনুভব করব, তখন মনে হবে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ভুল করে চেয়েছি। ওইরকম করে আমাদের জীবনে অনেক কিছু আমরা ভুলভাবে যন্ত্রণা সৃষ্টি করি। তাই ভগবান তিনি তার মতো করে আমাদের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন। আমরা সকলই তোমার ইচ্ছা বলি, কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো আমরা চলতে পারি, নিজের যা ইচ্ছা হচ্ছে তাই করছি। কাউকে ইচ্ছে হলো একটা চর বসিয়ে দেবো, দিলাম, কিন্তু এর যে রিয়াকশান সেটার কথা আমরা ভাবি না। সেই রিয়াকশান যখন হয় তখন ঈশ্বরের দিকে দোষ দিই, তুমি মঙ্গলময় নয়, তুমি কি আমার কষ্ট দেখতে পাও না? তাই আসুন আমরা প্রতিটা চলন আমাদের ঠিক করি। চলন শুদ্ধির অত্যন্ত দরকার। আমাদের চলা বলা, আচার আচরণ, অন্যের সঙ্গে ব্যবহার, কথাবার্তা, সমস্ত কিছু শুদ্ধির দরকার। তাই আসুন আজকে আমরা আত্মসংশোধনে তৎপর হই। এই বিষয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করা হবে। আপনারা সঙ্গে থাকুন, অনেক অনেক হাসি মুখ নিয়ে থাকুন, এই প্রার্থনা।